একটা প্রশ্ন আপনাকে আজ সোজাসুজি করব। আপনার জীবন কি এমন কিছু গোছাতে গেলেই ভেঙে যায়, সম্পর্ক টিকতে চায় না, ক্যারিয়ার দাঁড়াতে দাঁড়াতে পড়ে যায়, মানুষ আসে আবার চলে যায়, আর আপনি ভিতরে ভিতরে ভাবেন, আমার জীবনেই কেন এমন হয়? আমি কি আনলাকি? আমি কি অভিশপ্ত? আজ আমি আপনাকে একটা ভয়ঙ্কর সত্য বলবো। যাদের জীবন বারবার ভাঙে তারা সাধারণ মানুষ নয়, কারণ ইউনিভার্স সাধারণ মানুষকে ভাঙে না। ইউনিভার্স ভাঙে শুধু তাদেরই যাদের দিয়ে কিছু বানানোর পরিকল্পনা আছে। আজকের এই ভিডিওটা কষ্টের জন্য না, এই ভিডিওটা এক্সপ্লানেশন। আজ আমি প্রমাণ সহ দেখাবো কেন কিছু মানুষের জীবন রিপিট করে ভাঙে, কেন এটা কার্স নয়, কেন এই মানুষটাই শেষ পর্যন্ত হিলার, লিডার বা গাইড হন। রাধে রাধে। আপনি আছেন অ্যাওয়েকেন উইথ রাজায় আমার সঙ্গে। বারবার ভাঙা মানে আসলে কি? প্রথমে একটা ভুল ধারণা ভাঙ। বারবার ভাঙা মানেই দুর্বল জীবন না, বারবার ভাঙা মানেই ভুল মানুষ না। সাইকোলজি বলে হাই সেন্সিটিভিটি প্লাস হাই কনসার্নস মানুষদের জীবনেই বেশি ব্রেকডাউন হয়। কেন? কারণ তারা মিথ্যা টলারেট করতে পারে না, শ্যালো সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, ভিতরে ভিতরে ট্রুথ অ্যালাইনমেন্ট চায়। এই মিসম্যাচ থেকেই রিলেশনশিপ ভাঙে, ক্যারিয়ার ভাঙে, পরিচয় ভাঙে। ভাঙা মানে ফেলিয়ার না, ভাঙা মানে রং স্ট্রাকচার কোলাপস। ইগো না ভাঙলে সোল জাগে না। এখন খুব ইম্পর্টেন্ট জায়গা। ইউনিভার্সের একটা নিয়ম আছে, যার ইগো শক্ত তার জীবন নরম হয়, যার সোল শক্ত তার জীবন কঠিন হয়। কারণ ইগো কমফর্ট চায়, সোল ট্রুথ চায়। ইউনিভার্স প্রথমে আপনাকে কমফর্ট দেয় না, ইউনিভার্স প্রথমে আপনাকে নগ্ন করে, পরিচয় কাড়ে, সম্পর্ক কাড়ে, নিরাপত্তা কাড়ে। কারণ ইগো ভাঙা ছাড়া সোল জাগে না।
এই স্টেজে মানুষ ভাবে সব শেষ। আসলে সবে শুরু। কেন শনি প্লাস রাহু টাইপ মানুষ ভাঙে? জ্যোতিষের একটা ক্লিয়ার প্যাটার্ন আছে। যাদের জীবনে বারবার ভাঙন, তাদের চার্টে সাধারণত থাকে স্ট্রং স্যাটার্ন, রাহু কেতু অ্যাক্টিভেশন, 8th অথবা 12th এমফাসাইজ। এই মানুষটা সারফেস লাইফের জন্য না, ট্রান্সফরমেশনের জন্য জন্মায়। শনি ভাঙে স্ট্রাকচার, রাহু ভাঙে ইলুশন, কেতু ভাঙে অ্যাটাচমেন্ট। তিনজন একসাথে কাজ করলে জীবন আর্থকোয়েক হয়, কিন্তু আর্থকোয়েকের পরেই নতুন শহর বানানো যায়। হিস্ট্রি প্রুফ যাদের জীবন সবচেয়ে বেশি ভেঙেছে। এখন প্রমাণ শুনুন। গৌতম বুদ্ধ, রাজপুত্র সব ছিল, তবুও ভিতরে ভাঙন। সব ছেড়ে বেরোলেন, কারণ ভিতরে স্ট্রাকচার ভেঙে গিয়েছিল। রেজাল্ট? Abraham Lincoln, business failure, relationship loss, election loss, depression. বারবার ভাঙা মানুষটাই শেষে প্রেসিডেন্ট। These letters, so many defeats. But failure is not the end. I will rise. Frida Kahlo, accident, chronic pain, emotional trauma. তার আর্ট জন্মায় ভাঙার ভিতর থেকে। ইন্ডিয়ান কনটেক্সট, স্বামী বিবেকানন্দ। পভার্টি, রিজেকশন, ইনার কনফ্লিক্ট। ভাঙা মন থেকেই বিশ্ব জাগরণ। সম্পর্ক কেন সবচেয়ে বেশি ভাঙে? ভাঙা মানুষদের রিলেশনশিপ সবচেয়ে পেইনফুল, কারণ তারা রিলেশনশিপে এসকেপ খোঁজে না, তারা রিফ্লেকশন খোঁজে। এই মানুষদের জীবনে আসে কার্মিক মিরর, ট্রমা ট্রিগার, লেসন পার্টনার। তারা আসে আপনাকে ভাঙতে, আপনাকে দেখাতে, আপনাকে বদলাতে, থাকার জন্য নয়। ইউনিভার্স জানে ভুল মানুষের সাথে থাকলে আপনার ডেস্টিনি নষ্ট হবে। কেন এই মানুষটাই শেষে হিলার হয়? যে মানুষ কখনো ভাঙেনি সে কাউকে ধরতে পারে না। যে মানুষ অন্ধকার দেখেইনি সে আলো
শেখাতে পারে না। এই জন্যই থেরাপিস্ট, স্পিরিচুয়াল টিচার, গাইড, রাইটার, লিডার এদের অধিকাংশই সবচেয়ে বেশি ভাঙা মানুষ। ভাঙা মানে কোয়ালিফিকেশন। তোমার আত্মা শান্ত খুঁজে পাবে, আমার হৃদয় ভারাক্রান্ত। আলো তোমার পথ দেখাবে। শেষে বলি, আপনি অভিশপ্ত নন, আপনি আনলাকি নন, আপনি চুজেন ফর ডেপথ। ইউনিভার্স আপনাকে ভেঙেছে কারণ আপনাকে দিয়ে অন্যদের দাঁড় করানোর কাজ আছে। সবাই ফুল হতে পারে না, কিছু মানুষকে মাটি হতে হয়। স্টে ব্লেসড, স্টে পাওয়ারফুল। অ্যাওয়েকেন উইথ রাজা, যেখানে আপনার ইনার লাইট জেগে ওঠে।